জাতীয় ঐক্য প্রতিষ্ঠানের এই আহ্বানকে আমরা রূপায়িত করবার জন্য, এটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য, আরও সংহত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও তার জাতির উদ্দেশ্যে খুব দ্রুততম সময় একটি ভাষণ যদি দেন, সব কিছুকে মিলিয়ে অ্যাড্রেস করার মধ্য দিয়ে সেটি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে একটা অগ্রগতি সাধিত হবে। এবং একই সাথে আমি সুনির্দিষ্টভাবে প্রস্তাব করতে চাই, পুরো গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতা, শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী থেকে সমস্ত জনগোষ্ঠীকে আগামী 7 তারিখ শনিবার আছেন, সেই দিন জাতীয় সংহতি দিবস পালন করবার আহ্বান রাষ্ট্রের পক্ষ থেকে জানাতে পারেন এবং সকলেই আমরা মাঠে গিয়ে এই সংহতি প্রকাশ করবার একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে পারি। ভারত ইস্যুতে বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই ইস্যুগুলোতে আমরা উপদেষ্টা পরিষদের সবাইকে অনুরোধ করব এক সুরে কথা বলার জন্য, অর্থাৎ কোথাও যেন ভিন্ন রকম কিছু আমরা না পাই। টপ টু বটম সবাইকে জাতীয় ইস্যুগুলোতে এক সুরে কথা বলার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর, সারা দেশে এই মুহূর্তে ভারতীয় চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ব্যাপক শোডাউন করা, চাই ঐক্যবদ্ধভাবে হোক, চাই এক দলীয়ভাবে আলাদা আলাদা হোক, এটা কি রাষ্ট্রের জন্য এই মুহূর্তে কল্যাণকর না ক্ষতিকর, এটা ডিসাইড করতে হবে। ভিন্নভাবে বলতে গেলে আমরা বলি, সরকার বলে, আমরা বলি পাতা ফাঁদে পা দেব না। ফাঁদটা কি? নীরবতা পালন করা ফাঁদ না ব্যাপকভাবে শোডাউন করা ফাঁদ? এটা রাষ্ট্রকে ডিসাইড করতে হবে কোনটাতে ক্ষতি। 3 নম্বরে, হিন্দু ভাইদের সম্পদ এবং উপাসনালয় সমূহকে আগের চেয়েও বেশি পাহারা বাড়াতে হবে।